আপনি কি জানেন পবিত্র গ্রন্থ আল কোরআন কিভাবে তৈরি হয়? পবিত্র কোরআন মজিদ কোনো সাধারণ বই নয়, এটি মহান আল্লাহর কালাম। আর তাই এই পবিত্র গ্রন্থটি ছাপানোর প্রক্রিয়াটি হয় বিশ্বের সবচেয়ে নিখুঁত ও বিস্ময়কর। সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কমপ্লেক্স থেকে যখন এক একটি কোরআন তৈরি হয়ে বের হয়, তখন তার পেছনে থাকে শত শত মানুষের শ্রম এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। বিন্দুমাত্র ভুল যেখানে অমার্জনীয়, সেখানে কিভাবে তৈরি হয় এই পবিত্র গ্রন্থ? চলুন জেনে আসা যাক সেই রোমাঞ্চকর যাত্রা। অনেকে হয়তো ভাবেন আধুনিক যুগে কোরআন নিশ্চয়ই কম্পিউটারে টাইপ করা হয়, কিন্তু জানলে অবাক হবেন সৌদি আরবে পবিত্র কোরআনের মূল পাণ্ডুলিপি আজও কোনো রোবট বা সফটওয়্যার দিয়ে নয়, বরং দক্ষ ক্যালিগ্রাফারের হাতে লেখা হয়। কোরআন তৈরির প্রথম ধাপ হল ক্যালিগ্রাফি। বিখ্যাত ক্যালিগ্রাফার উসমান তোহা গত প্রায় ৩০ বছর ধরে পরম মমতায় তার হাত দিয়ে কোরআনের আয়াতগুলো লিখে আসছেন। তার লেখার পদ্ধতিও অনন্য। তিনি প্রতিটি পৃষ্ঠা এমনভাবে সাজান যেন একটি আয়াত দিয়ে পৃষ্ঠা শুরু হয় এবং এক আয়াতেই শেষ হয়। এতে হাফেজদের মুখস্থ করতে এবং সাধারণ পাঠকদের তেলাওয়াত করতে অনেক সুবিধা হয়। কেবল বাইরের কাভারের নকশা বা অলঙ্করণের ক্ষেত্রেই কম্পিউটারের সাহায্য নেওয়া হয়। হাতে লেখা এই পৃষ্ঠাগুলোকে অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে নেওয়া হয়। এরপর শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ, ভুল খোঁজা। একদল অভিজ্ঞ আলেম ও বিশেষজ্ঞ ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রতিটি কমা, প্রতিটি নুক্তা বা বিন্দু মিলিয়ে দেখেন। তারা যখন শতভাগ নিশ্চিত হন যে কোনো ভুল নেই, তখনই কেবল সেই ডিজিটাল ফাইল থেকে ছাপানোর জন্য ধাতব পাত বা প্লেট তৈরি করা হয়। কোরআন ছাপানোর জন্য কিন্তু সাধারণ কোনো কাগজ ব্যবহার করা হয় না। এই কাগজগুলো অত্যন্ত উন্নত মানের এবং টেকসই করে বিশেষভাবে তৈরি করা হয় যেন দীর্ঘ সময় ব্যবহার করলেও লেখা মুছে না যায় কিংবা পাতা না ছিঁড়ে যায়। একটি মাত্র বিশাল কাগজের রোল থেকে প্রায় ৯ লক্ষ পৃষ্ঠা ছাপানো সম্ভব। প্রিন্টিং মেশিনে যখন এই বিশাল রোলগুলো ঘোরে, তখন অবিশ্বাস্য দ্রুত গতিতে পবিত্র বাণীগুলো কাগজের বুকে ফুটে ওঠে। কোরআন তৈরির কারখানায় সবচেয়ে বিস্ময়কর অংশটি হল এর কোয়ালিটি কন্ট্রোল। ছাপানো চলাকালীন প্রতি ২ মিনিট পরপর নমুনা কাগজ সংগ্রহ করা হয়। কয়েকশো বিশেষজ্ঞ কর্মী তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখেন। যদি কালি সামান্যতম অস্পষ্টতা কিংবা একটি বিন্দুরও এদিক সেদিক পাওয়া যায়, তবে সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে পুরো প্রোডাকশন লাইন বন্ধ করে দেওয়া হয়। কারণ আল্লাহর কালাম সংরক্ষণে কোনো আপোষ নেই। প্রিন্টিং শেষ হলে শুরু হয় অ্যাসেম্বলি বা পৃষ্ঠা সাজানো। এখানে প্রতিটি পৃষ্ঠা যেন ধারাবাহিকভাবে থাকে, সেজন্য প্রশিক্ষিত কর্মীরা কাজ করেন। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে বেশিরভাগ কোরআন বিশেষ সুতো দিয়ে সেলাই করা হয়। এরপর মজবুত কাভার লাগিয়ে বাঁধাই করা হয় যাতে ভেতরের পৃষ্ঠাগুলো সুরক্ষিত থাকে। সব কাজ শেষ হবার পরেও কোরআনগুলো কারখানার বাইরে যাওয়ার অনুমতি পায় না। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রায় ৮০ জনের একটি বিশেষ কমিটির কাছে এগুলো পাঠানো হয়। তারা শেষবারের মতো সবকিছু নিখুঁতভাবে পরীক্ষা করে যখন সিল মেরে দেন, তখনই কেবল সেগুলো কার্টুনে ভরে বিশ্বজুড়ে বিতরণের জন্য পাঠানো হয়। দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতি থেকে শুরু করে ৭০টিরও বেশি ভাষায় অনুবাদ সবই এই কারখানায় তৈরি হয়। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠকদের কথা মাথায় রেখে বিভিন্ন ফন্ট বা লিখন শৈলীতেও কোরআন প্রস্তুত করা হয়।